বিজেপি আর আরএসএস এক নয়। সংঘ প্রধান মোহন ভাগবতের মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে সৃষ্টি হলো চাঞ্চল্য। সংঘের কোনো শত্রু নেই, সংঘ কেবল হিন্দু সমাজের সংহতি এবং উন্নতির লক্ষ্যে কাজ করে। মোহন ভাগবতের মতে আরএসএস এবং বিজেপিকে একইভাবে দেখা একটি ভুল ধারণা। সম্প্রতি নানা মনীষীর বিভিন্ন মন্তব্যের প্রসঙ্গে বিজেপির নেতৃত্বের অবস্থানের বিষয়ে সংঘের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করেছেন মোহন ভাগবত। রাজনীতির ঊর্ধ্বে উঠে সংঘের নিজস্ব আদর্শ এবং সেবামূলক কর্মকাণ্ড বজায় রাখার উপর বিশেষ জোর দেন তিনি। রামমোহন রায়ের মতো মনীষীদের আদর্শ অনুসরণের বার্তা দিয়ে পরোক্ষভাবে বিজেপি নেতৃত্বের একাংশের বিতর্কিত আচরণের বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন সংঘ প্রধান। কলকাতার সায়েন্স সিটিতে আরএসএস এর শতবর্ষ অনুষ্ঠানে বিজেপি এবং সংঘের পৃথক অবস্থানের কথা স্পষ্ট করলেন সরসংঘ চালক মোহন ভাগবত। তিনি সাফ জানিয়েছেন, সংঘের কোনো শত্রু নেই এবং তারা কেবল হিন্দু সমাজের সংহতি ও উন্নতির লক্ষ্যেই কাজ করে থাকে। ভাগবতের মতে আরএসএস এবং বিজেপিকে এক করে দেখা একটি ভুল ধারণা। এই বড় ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। ধর্মীয় সংগঠন আর রাজনৈতিক সংগঠনের মধ্যে তফাৎ মেনে চলতেই কর্মীদের পরামর্শ দিয়ে সমাবেশের উপস্থিতিকে রীতিমতো বিস্মৃত করেন মোহন ভাগবত। রাজনীতির ঊর্ধ্বে উঠে সংঘের নিজস্ব আদর্শ এবং সেবামূলক কাজের ধারা বজায় রাখার উপর তিনি বিশেষ জোর দিয়েছেন। সংঘ প্রধানের এই মন্তব্য জাতীয় রাজনীতিতে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। বিশেষ করে রামমোহন রায়ের মতো মনীষীদের আদর্শ অনুসরণের বার্তা দিয়ে তিনি পরোক্ষভাবে বিজেপি নেতৃত্বের একাংশের বিতর্কিত আচরণের সমালোচনা করেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মোহন ভাগবতের এই কড়া অবস্থান গেরুয়া শিবিরের অন্দরে অস্বস্তি বাড়ালেও সংঘ যে নিজস্ব স্বকীয়তা এবং সমাজ সংস্কারের শিকড়ে ফিরতে বদ্ধপরিকর, কলকাতার সভা থেকে সেই বার্তাই স্পষ্ট করে দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত।